আসলে ঢাকা বলি না, আমাদের এটা তো গ্রাম, মানে গ্রামের মতো। ওই ডান হাতটা খাবার চাইতেছে, কিন্তু আমরা বলছি এখন হাতটা তো বেশি নাড়াচাড়া করলো না, আরেকবার ডাক্তার দেখাইনি। বড় ছেলে খাওয়া গেল, ছোট ছেলের ভাত খাওয়াই দিলাম, পরে এখন আমি খাচ্ছি। একটা কম্পিউটারে চাকরি করতো, ওটা ছেড়ে দিছে, মানে পারতেছে না, সময় পারতেছে না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখেন আজকে ভিডিও শুরু করে দিলাম, আমার কাজও শুরু, সাথে ভিডিও শুরু করলাম। তো ঘুম থেকে উঠছি একটু আগেই, নাস্তা খাওয়া শেষ, একটু আগে না তা 1-1.5 ঘন্টা হয়েছে আর কি। নাস্তা খাওয়া শেষ করে ভাত রান্না করলাম। এখন এইগুলা ধোয়া হইলে কি রান্না করব সেগুলো যে বের করছি। তো নাস্তা খাওয়া হইলে আমি এইগুলা পরিষ্কার করে আগে ধুই, তারপরে ভিজাবো। মাছ মাংস যাই নামাইছি। তো প্রতিদিনের মতো আমার একটি কথাই থাকবে, প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন, ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো কি রান্না করব সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমার ভিডিওতে আপনারা তেমন একটা কমেন্ট করেন না, প্লিজ সবাই কমেন্ট করবেন, মানে ভিডিও কেমন হয় না হয় জানাবেন, তাহলে আমি একটু মানে বুঝতে পারি যে আপনারা আমার কাছ থেকে এই টাইপের ভিডিও চান। আর আজকে একটু বড় ছেলে জলদি করে ভাত খেয়ে ঢাকা যাবে, তাই মানে নাস্তা খেয়ে আজকে আর দেরি করে নেই, চালু করে রান্নাঘরে চলে আসলাম। কাপড় মেশিনে দিয়ে আসছি। আমার তো বেশিরভাগ কাপড় মেশিনেই ধুই, জানেন আপনারা। কাপড়টা দিয়ে আসলাম মেশিনে, এদিক দিয়ে কাপড় নিতেছে ধোয়া, এদিক দিয়ে আমি এইগুলো দিতেছি, তারপর রান্না বসাবো। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিও। কাপড়টা দেওয়া হয়ে গেছে মেশিনের। মেশিন বন্ধ করছি না? হ্যাঁ করছি। একবার কাপড় ভিজা মনে কইরা সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল না, 10-11টার দিকে। আর দেখেন আপনারা তো জানেনই মেশিনের কাপড়, মানে যাদের মেশিন আছে কাপড় ধোয়ার মেশিন, যে কতটা শুকায় যায় একদম, মানে কি বলে বেশিরভাগে শুকায় যায়। রোদ থাকলে আধা ঘন্টার ভিতরে শুকায় যায়, রোদে দেই এই মেশিন দিয়ে কাপড় ধোয়া হইলে। মাহিরে আমি লুঙ্গি পরো মাঝে মধ্যে টুকটাক, ভাল লাগে গরমে, ভাল লাগে কিন্তু বাইরে জায়গা বেশিরভাগ ট্রাউজার পরো না তুমি। মাহিদি আসলে টুকটাক লুঙ্গি পরতে চায়, এখন সাইডও চায়, আর দেখা দেখি সাইডও করতে চায়। ঠিক আছে, আমি মেশিনের কাপড় বের কইরা শুকা দিয়া তারপরে আমি মাহিতে বাদ দিব। মাহিতে আবার ঢাকা যাবে। তো মাহি ঢাকা যাবে কেন সেটা, আচ্ছা ভাত খেতে সময় একটু বইলো না। আচ্ছা এখন আমার সময় নেই, আমি একদম তাড়াহুড়ো করে ছাদে দিয়ে আসি না। মাহিতে তো ভাত দিয়া দিলাম, কারণ ওই কলেজ থেকে আসলো, আইসা গোসল কইরা এখন ভাত খাইতেছে। আর কারণটা তুমি বলো মাহিত, কেন ভাত খাচ্ছ, ঢাকা যাবে কেন? হ্যাঁ, তো আমি তো বলছি আমার ছেলে একটা পেজ চালায়, মানে কসমেটিক্সের একটা পেজ আছে না, তো সেই পেজের অর্ডার আসলে ওকে ঢাকা যেতে হয়। তো ওই তো বললাম এই কলেজের পাশাপাশি টুকটাক অনেক কিছু করে। একটা কম্পিউটারে চাকরি করতো, ওইটা ছেড়ে দিছে, মানে পারতেছে না, সময় পারতেছে না। তো ওই মানে চেষ্টা করতেছে ঢাকার দিকে, যেহেতু ঢাকা যেতে হয় 2-1 দিন বাদে বাদেই, ঢাকায় একটা মানে টুকটাক চাকরি নিতে আর কি। হ্যাঁ, মানে যেহেতু ঢাকা যাইতে হয়, তাই কলেজ শেষ করে জানি মানে 2টার পরের থেকে মানে এমন একটা চাকরি নেওয়ার কথা হইতাছে, সেটার ব্যাপারেও কথা বলতে যাইতেছো না, যেহেতু আজকে 1 তারিখ। তো দেখি বলবো আপনাদের, যদি চাকরিটা আর হয় তাহলে বলবো, জানাবো কালকে না। আর এমনি তো একটা পেজ আছে কসমেটিক্সের পেজ, কি জানি মাই তোমার পেজটার নাম? বিউটি গ্লোমার। হ্যাঁ, বিউটি গ্লামার না গ্লোমার, গ্লামার। আর যাই হোক, আমি তো বলছি মাহিদের পেজটা আমি দিব আমার ইয়েতে, আমার ইউটিউবে দিব, আপনারা সবাই ওর পেজটা ফলো করতে পারেন, যার যা লাগে নিতে পারেন। অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে ওর পেজে। তো আমি দেখাবো, মানে দেখানো হইতাছে না আসলে, আমি দেখাবো ওর পেজটা একদিন আমার ইউটিউবে। তো ঠিক আছে, ওর ভাত খাওয়া দেরি হয়ে গেছে, আর যেতে হবে আবার ঢাকা, চক বাজার যাবে এখনই না। তা আস্তে আস্তে ওর কয়টা বাজবো, 10টাও বাজা পারে, 9টাও বাজা পারে।
তো তখন তো আর ভিডিও করা হবে না, তাই একটু ভিডিও করলাম। আর সবাই দোয়া করেন জানি আর যে পার্ট টাইম চাকরিটা হয়, যেন কলেজও করা পারে আর এই যে চাকরিটাও করা পারে না, পাশাপাশি আর কি। তো সেটাই। তো এখনই খাওয়া দাওয়া শেষ করুক। আর আমার তো রান্না হয় নাই, আর আমি তো মাছ রান্না করব এখন যে নামাইছি। আর এটা ওর ওই যে দিছি ডাল আছে আগের, তারপরে এই যে এখানে গরু মাংস ভুনা আছে, ডিপ ফ্রিজে আসছিল, আমি ওর ওভেনে গরম করে দিলাম। আর তারপর পাতলা ডাল আছে। এই তো মানে খাবার তো থাকি ঘরে, সেটা খাই চলে যাবে, আমি রান্না করব বাকিটা। ঠিক আছে, তো তুমি খাওয়া দাওয়া শেষ করো না। ছেলেকে ভাত দেওয়া হলো, কাপড় চোপড় সব শুকা দেওয়া হলো, ছেলে ভাত খাওয়া কিন্তু শেষ এতক্ষণে। তো এখন আমি রান্নাঘরে আসলাম, কি রান্না করব সেগুলো গুছিয়ে নিয়ে এখন দেখাচ্ছি আপনাদের। এই দেখেন আজকে একটা মাছ নামাইছি, দেখেন মাছের মাথাটা দেখে চিনতে পারতেছেন নাকি? এই যে এটা হলো সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছটা ঘরে তেমন কেউ খায় না, কিন্তু আমার এত পছন্দ। রুই মাছ, কাতল মাছ এইগুলা চেয়েও আমার এই মাছটা অনেক ভালো লাগে। তো এখন তো বলবেন আপনি তো সব মাছই খান। ঠিকই, সব মাছই আমার আসলে পছন্দ, কিন্তু যেমন সিলভার কাপ মাছটা আমাদের ঘরে সহজে আনতে চায় না আপনাদের ভাইয়া। তো আমি যদি বলি যে আমার খাইতে মন চাইতেছে আনবেন, তো এবার আনছিল, সে যা ইসা গেল তখন বাজার করে দেওয়া গেছে, কিন্তু বড় মাছই আনছে। তো আমি কি করলাম, এই মাছের যে এই যে মাছের যে নরম পিঠ থাকে আর কি, পেটির অংশ, এই পেটির অংশ আর মাথা দিয়ে আজকে আমি রান্না করব আমার পছন্দের রান্না আর কি, যেটা আমি খাই। আর ছেলেদের জন্য কি নামাইছি দেখেন। এখন তো বড় ছেলে ভাত খাইয়া ফেলাইছে, গরু মাংস নামাইছি, ছোট ছিল ভাত দিমু এখনো দেই নাই আর কি, ওই তো ঘরে এখন। তো এই দেখেন এই যে মুরগির, এখানে নিয়ে আসো মাই একটু, এই যে মুরগির পাও গিলাম এটা। তো এটা এখন পরিষ্কার করব, যেহেতু আজকে রান্না অল্প। বড় ছেলে ঢাকা চলে যাচ্ছে মানে, তো ওর তো খাওয়া শেষ, ছোট ছিল গরু মাংস দিয়ে ভাত খাবে এই বেলা। তো এটা তো রান্নাগুলো দমনগত খাওয়া যায় না, চামড়াটা। তো এখন আমি হালকা করে ভাজবো, একবার ভাবছিলাম যে ভাজবো না, কাঁচাটাই রান্না করব। আর রান্না করবো কি দিয়ে সেটা বলি নেই না। আরে মানে কোনটা রেখে কোনটা বলবো, তো দাঁড়ান বলছি কি দিয়ে রান্না করব। বাসায় আসছিল এটা একটু ডিম, তা ডিমটা আমি আর ফালাই নেই, দিয়ে দিলাম। বাসায় আসলে তরকারিওয়ালা আসছিল, এত দাম শুই না রাখলাম আর না, আটতাছে না, চিপা চিপি করে দিয়ে দিলাম। আর এই যে মশলা করবো সেজন্য এখানে মশলা বসাই দিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর এই যে কি দিয়ে রান্না করবো, তা আপনারা তো জানেনই আমি একটু সবজিটা বেশি পছন্দ করি। তো এই যে আমার ফ্রোজেন করা সবজি আর কি ঢেকে রাখছিলাম, এই যে করলা দেখেন। এটা হয়তো অনেকের অপছন্দ, কিটা লাগে দেখা, কিন্তু আমরা মোটামুটি ঘরে সবাই পছন্দ করি। সেটা দেখেনি আমি যে কত করলা রান্না করি, ভাজি করি, সব ধরনের রান্না আমি করি করলা দিয়া। তো এই করলা দিয়ে আজকে এই যে এই মাছের মানে পেটির অংশ, মাথার অংশ রান্না করব, সিলভার কাপ মাছের। তো আজকে তো রান্না অল্প, আর এই তরকারিটা ছেলেরা খাবে না, তাই ওদের জন্য আবার এইটা রান্না করছি। মানে ঘরে কে কি খায় না খায় সব কাহিনী আসলে বলতে হয় আপনাদের, না হলে বলবেন যে এটা সেটা, তাই আমি আগে ভাগে বলে দিই আপনারা বলার আগে। তো ঠিক আছে, এখন তার কোনো কাজ নাই, তাই ভাবতেছি চামড়াটা বসে বসে বাসি আর এটা রান্না করি। কিন্তু এখান দিয়ে দেখেন মাছ উল্টাই দিচ্ছি, তো হালকাই ভাজবো আর কি, বেশি ইয়া করবো না। হ্যাঁ রেডি? আচ্ছা দাঁড়াও আমি আসতে আসি, তো একটু নাড়াচাড়া করে দিই। আচ্ছা, তো এই যে মায়ের এখন ঢাকা চলে যাচ্ছে। আসলে ঢাকা বলি না, আমাদের এটা তো গ্রাম, মানে গ্রামের মতো, আর তাই আমরা ওইটাকে ঢাকা বলি, অনেকে শহর বলে। তো ঠিক আছে যাও, সব নিচে তো। আচ্ছা ভালো করে দেখা হই না যাইও, হুন্ডা দিয়ে যাইবা রিয়াজের লগে? আচ্ছা, তোর চাস্তো ভাইয়ের সাথে যাবে হুন্ডা দিয়ে। এসে পরিষ্কার? ঠিক আছে যাও, আল্লাহ হাফেজ। তো এটা তো বড় ছেলে এখন ঢাকা গেল। আর দেখাই আমার ছোট বাবলুটা কি করতেছে ঘরে একা একা। আরে আজকে ওরে আমার গোসল করা দেওয়া লাগে নাই, একা করছো না? একা করা পারছে গোসল।
আর দেখেন কি বলতেছে যে আজকে ম্যাডামের কাছে পড়তে যাবে। তুমি যে পড়তে যাবা লেখবা কিভাবে? বাম হাতে তো লেখা যাব না, কও আবার খুলতাছো কে? এইগুলাই করে। আর আজকে বলতেছে যে আম্মু আমি নিজে হাতে ভাত খাবো, এটা বলতেছে। তো আল্লাহর রহমতে আর ব্যথা বুথা সব কইমা গেছে না? হ্যাঁ, তো ঠিক আছে। তুমি কি ভাত খাইবা এখন? দিয়া দিব তোমারে। আচ্ছা, মশলা কষানো হয়ে গেল, আর এই তো মাছ ভাজাও হয়েছে। এখন আমি এই যে করলা, আলু, টমেটো সব একসাথে দিয়ে কষিয়ে নিব। তারপরে ঝোলের জন্য পানি দিব। কি রান্না সহজেই। তো এটা এখন কষিয়ে নেই। মানে আমরা তো রুই মাছ দিয়েও খাই, এই মাছটা এভাবে করলা দিয়ে। এখানে যে আমি করলা আর আলু টমেটো এগুলো দিয়ে আবার কষিয়ে নিলাম। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে এই পানিটা বলক আসলে আমি যে এখানে ভেজে রাখা এই মাছ দিয়ে দিব, একটু বলক আসুক। আমি তো এখন মাছ দিয়ে দিছি, ঝোল বলক আসলো, তারপর মাছ দিয়ে দিলাম। তা এখন থাকুক কিছুক্ষণ, সবজি একটু সিদ্ধ হবে। দেখি তো আলুটা, মানে করলাটা, হ্যাঁ আলুটা একটু সিদ্ধ হবে। তো এখন সিদ্ধর জন্য এখানে থাকুক। আর ধনিয়া পাতা থাকলে আসলে দিতে পারতাম, ধনিয়া পাতা ফ্রোজেন করাও নাই। তো একটু ঢেকে রাখবো। রান্না তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে করলার ঝোলের তরকারিটা। তো আজকে তো সিলভার কাপের পেটির অংশ, মাথার অংশ দিয়ে করলার ঝোল রান্না করলাম। একটু তিতা লাগেনি, আমি একটু ঝোল চেকে দেখছিলাম। তো রান্নার শেষ পর্যায়ে আলুটা একটু সিদ্ধ হবে, হয়ে আসছে। তাতে ঢেকে দিব। আসলে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ভালো হইতো। তো রান্না তো শেষ এটা। তারপরে এই যে মুরগির যে নামাইছি, মুরগি না মানে চামড়া পাও, তারপরে এইগুলা পরিষ্কার করব গরম পানি করে। তার আগে ছেলেকে ভাত দিয়ে আসি, তারপরে এটা পরিষ্কার করতে বসবো। এখন সাইদকে ভাত খাওয়া দিব। তো ওই বলছিল ওই হাত দিয়ে খাবে, কিন্তু চেষ্টাও করছিল না। আসলে বাম হাত দিয়ে তো আর খাওয়া যায় না, ওই ডান হাতটা খাবার চাইতেছে। কিন্তু আমরা বলছি এখন হাতটা তো বেশি নাড়াচাড়া করলো না, আরেকবার ডাক্তার দেখাইনি। তো তাহলে ভাত খাওয়াইয়া তারপরে আমি যে মুরগির যে চামড়া পাও ওগুলো পরিষ্কার করবো। মানে যেদিনকে আমার কাজ না থাকে আমি কাজ বের করি। এটা অনেক অনেক মানে পুরা ভাইয়ারা জানেন, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন। এখন আজকে ছেলে আমার জন্য বসে রাখলাম না, কারণ আজকে দেরি হয়ে গেছে গা। তাই ভাবলাম তোমার খাওয়াই দিই। ওই চাইছিল হাত দিয়ে খাইবো না, তো একা একা কয়েক লোক মা দিছিল। আমি ভাবছি কি ওর ভিডিও করে বাম হাত দেখাইবো, ওইটা ও মা দিয়ে পারলো না পোলা। এক লোক মা ও দিয়া পারে নাই। তো ঠিক আছে, আরে খাওয়া শেষ করে আমি আবার যেতে হবে রান্নাঘরে। তারপর ওইগুলা পরিষ্কার করুন, তারপরে আমি গোসল করুন, তারপর ভাত খাবো। 5টা বাজলো মনে হয়। আমাদের এখান দিয়ে চামড়া, তারপর কি বলে গিলা, মাইটা, এই যে পা সব পরিষ্কার করে নিছি। তো চামড়া অল্প ছিল আর কি, আর যে পা এইগুলো একটু বেশি, এই যে গেটে নিছি সাথে। আর এই তো কলিজাটা আলগা রাখছি, তো এটা পরে মিশাবো আর কি। আর এখন আমি সব হাতে একসাথে মিশাবো। তো এই যে এখন তো তেল দিলাম, আর তেলটা অল্পই দিই কারণ অনেক তেল থাকে মুরগির চামড়াতে। তো এখন আমি হাতে মাখবো। আর এই যে এখানে যে রেখে দিলাম কলিজা, এটা পরে দিব, নাহলে একসাথে দিলে সব গলে যায়। ও আচ্ছা, এটা একটু দেওয়া হয়নি। তো আমি গরম মশলা আস্তা দিলাম না, এই যে এখানে যে ফাঁকি আছে সেটা দিলাম। এখানে গরম মশলা মানে কি বলে লং, দারচিনি, এলাচি, তেজপাতা একসাথে ব্লেন্ডার করা, তাই এখানে দিয়ে দিলাম। চুলাতে বসাই দিই।
পানি দিব না, একটু কষিয়ে নিই, পরে একটু পানি দেবো। তো ওই যে রান্না শেষ হয়ে যাবে আমার, এটা হলে শেষ। এখন আমার ভাত খাওয়ার পালা। আমি তো সব দেখাইলাম আপনাদের, মানে বড় ছেলে খাওয়া গেল, ছোট ছেলের ভাত খাওয়াই দিলাম, পরে এখন আমি খাচ্ছি। আচ্ছা সবার লাস্টে, কারণ এই যে এটা বাঁচতে বাঁচতে আমার অনেক সময় লাগছে। তো দেখেন রান্না হয়ে গেছে, এই তো মানে একটু হয়ে গেছে, অল্প চামড়া ছিল আর কি, আর পাও দিলাম এটা, এগুলো বেশি। আর হলো এই তো সেই মজাদার মাছ। তো আমি এটা দিয়ে এখন ভাত খাচ্ছি, সাথে লেবু, কাঁচামরিচ, আর এই যে বুটমরিচ আছে অল্প একটু লাল হয়ে গেছে। তো আসলে এই সবজিটা দিয়ে মানে করলার তরকারি, খালি বারবার সবজি, আসলে করলা তো সবজির ভিতরে পড়ে, এটা দিয়ে আমার কাছে কাঁচামরিচ, তারপর লেবু, এগুলো খাইতে ভালো লাগে অনেক। তো আমি শুধু এই যে করলা বাইসা বাইসা নেই, আর আলু তো রাখছি ছেলেদের জন্য, ওরা যদি খাইলো। একটু তরকারিটা তিতা হয় নাই, অনেকে হয়তো বুঝে করলার ঝোল তিতা লাগতে পারে, আসলে না, তিতা লাগে না। তো ঠিক আছে, সারাদিন অনেক কষ্ট করে ব্লগ বানাইছি, ভিডিও করছি, তো আপনারা সবাই একটু দেখবেন প্লিজ, একটা অনুরোধ রইল আপনাদের কাছে। মানে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায়, আপনারা হয়তো দেখেন 10 মিনিট, 15 মিনিট বা 12 মিনিট ভিডিও, কিন্তু এটার পিছনে কিন্তু আমার সারাটা দিন যায়। তো সবার কাছে একটা অনুরোধ রইল আমার, প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন বিদায় নিই ভাত খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।